সাতক্ষীরা রাজ্জাক পার্কে অনুষ্ঠিত ২০২৫ কৃষি প্রযুক্তি মেলার এবারে প্রতিপাদ্য বিষয় প্রযুক্তি দিয়ে করব কৃষি, থাকবো সুখে দিবানিশি। তো কৃষি প্রযুক্তি মেলায় মূলত দেখানো হয় কৃষকদের নতুন নতুন প্রযুক্তিগত ধারণা দিয়ে কী ধরনের উদ্ভাবন করা হয়েছে সেটার একটি চিত্র, যেন অন্যান্য কৃষকরা সেটা দেখে প্রযুক্তিগত দিক থেকে সাহস পায় নিজেরা ব্যবহার করতে। তো এই কার্যক্রমগুলো সবই করা হয় কিসের জন্য? আমাদের অন্ন, আমাদের খাদ্য উৎপাদনের জন্য। আর করে কারা? কৃষকরা। সুতরাং কৃষকরা খুবই মানে গর্বের একটা কাজ করেন, মানুষের খাদ্য উৎপাদন করে। আর অনেক সময় আমরা সেই কৃষকদেরকেই মূল্যায়ন করতে ভুলে যাই। তবে রাজিয়া খাতুন চৌধুরানী তার চাষি কবিতায় কৃষকদেরকে যথার্থ মূল্যায়ন করে গেছেন। আমরা যদি চাষি কবিতাটি পাঠ করি তবে আমরা কিছুটা অনুভব করতে পারব। তো চলুন একবার শুনি কবিতাটি। চাষি, লিখেছেন রাজিয়া খাতুন চৌধুরানী। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সেজে আশা। দধিচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়, পুণ্য অত হবে নাকো সব করেও জড়। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবরই সে অন্ন যোগায় নাইকো গর্বলেশ। ব্রুত তাহার পরের হিত, সুখ নাহি চাই নিজে, রৌদ্রদাহে শুকাই তনু মেঘের ঝলে বিজে। আমার দেশের মাটির ছেলে নমি বরং বার, তোমায় দেখে চূর্ণ হোক সবার অহংকার। এই কবিতাটি পড়ে আমরা যেটা বুঝতে পারি, রাজিয়া খাতুন চৌধুরানী এটাই বোঝাতে চেয়েছেন, দেশ মুক্ত করে মুক্তিকামীরা। তারা যতটা আমাদের কাছে গর্বের বিষয়, অহংকারের বিষয়, কৃষকরাও কিন্তু তার থেকে কম নয়, বরং আরও বেশি গর্বের বিষয়। কারণ যাই মুক্তিকামী আর যাদেরকে মুক্ত করা হয়েছে, স্বাধীন করা হয়েছে, সকলেরই অন্ন কিন্তু এই কৃষকই উৎপন্ন করে। তারপর কৃষক রোদে শুকায়, মেঘের জলে ভিজে সে ফসল উৎপাদন করে, নিজে সুখ না চায়। এইভাবেই কিন্তু কৃষকরা এই উৎপাদিত ফসল আমাদের জন্য তৈরি করে। তো এই কথাটি আমিও বলতে চাই, দেখুন আজকে যে ফসলগুলো এই মেলাতে বা প্রযুক্তিগুলো এই মেলাতে দেখানো হচ্ছে, কিছু প্রযুক্তি দেখানো হচ্ছে, কিছু কোম্পানি দেখাচ্ছে তাদের ব্যবসার জন্য। কৃষকের ফসল এখানে দেখানো হচ্ছে জাস্ট কৃষি মেলাকে উদযাপন করার জন্য, অথচ কৃষকদের উৎপাদিত ফসল আজকে ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে না। এগুলো নিয়ে কিন্তু আমরা ওইভাবে ভাবছি না। তো কৃষকদের মূল্যায়ন যদি করতে হয়, সব দিক থেকে করতে হবে, শুধু মুখে মুখে করলে হবে না। কৃষক যেন ন্যায্য মূল্য পায়, প্রয়োজনীয় উপকরণ যদি সহজ মূল্যে পায়, তবেই কৃষকরে। বাংলাদেশ সরকারকে এই বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আমাদের যারা সচেতন মহল, আমাদের শাসন ব্যবস্থার প্রত্যেকটা স্তরেই এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার সামনে একটি মানচিত্র দেখতে পাচ্ছেন।